আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমার প্রত্যেককে তোমাদের এই এপিটিএব ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক অগস্ট মাসের ক্লাস 7-এর সাবজেক্ট হচ্ছে ইংলিশ। পার্ট 1 থেকে নিয়ে 4 পর্যন্ত আগেই করেছি, আজকে আলোচনা করব পার্ট 5। হয়তো অনেকেই এই প্রশ্নপত্রটি এখনই পাওনি, কিন্তু অবশ্যই পাবে, আর এই অগস্ট মাসের মধ্যেই পাবে, আর এটাই পাবে। তা আগে থেকে অ্যান্সারগুলো তুলে নিয়ে তোমরা অ্যাডভান্স হয়ে থাকো। চলো আজকের ভিডিও আমরা শুরু করে দিই, কোনো রকম অযথা কথা না বলে। দেখো, যেহেতু এখানে তোমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে, তাই আমাদের এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। আমি তোমাদের সংক্ষিপ্তভাবে পড়িয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। উই উড ফাইন্ড এ হ্যামার ফর হিম, তাকে আমরা যখন হাতুড়ি খুঁজে দেব। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস সাইট অফ মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, ততক্ষণে তিনি হারিয়ে ফেলেছেন কোথায় তিনি দেওয়ালের মধ্যে চিহ্ন করে রেখেছেন। হোয়ার দ্য নেইল ওয়াজ গো টু ইন, মানে যে জায়গাটায় পেরেকটা পোতা হবে সেই জায়গাটা চিহ্নিত করা ছিল, আমরা তাকে হাতুড়ি খুঁজে দেব, এর মধ্যেই তিনি সেটা হারিয়ে ফেললেন। ইচ অফ আস, আমাদের প্রত্যেকে, হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, চেয়ার থেকে উঠে পড়লো এবং তার পাশাপাশি অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, এবং আমরা প্রত্যেকে কী করলাম, সেই দাগটা খোঁজার চেষ্টা শুরু করে দিলাম। উই উড ইজ ডিসকভার ইট ইন এ নিউ প্লেস, আমরা প্রত্যেকেই এক এক জায়গায় সেই দাগটাকে, অ্যান্ড হি উড কল আস অল ফুলস, আর আমরা যেহেতু এক একজন এক এক জায়গায় খুঁজে পেলাম দাগটা, এটাতে কিন্তু তারই দোষ, কারণ আঙ্কেল পূজারি কী করেছিল, বিভিন্ন জায়গায় দাগ দিয়ে রেখেছিল, কিন্তু তার দোষটা তিনি বললেন না। তিনি বললেন কি, যে আমরা প্রত্যেকেই মূর্খ। তারপরে তিনি বললেন, তোমরা দ্বিতীয় প্যারাতে দেখো, ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 ইঞ্চ বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তার যতটা সম্ভব পৌঁছানোর নাগাল পাওয়া, তার থেকে তিনি আরও 3 ইঞ্চ উপরে বা বাইরে পৌঁছতে যায়, আর যার ফলে কি হয়, দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন উড স্লাইড অন দ্য পিয়ানো, হি উড স্লাইড অন দ্য পিয়ানো, এর ফলে তার হাত থেকে দড়ি পড়ে গেল এবং তিনি গড়িয়ে গিয়ে পিয়ানোর উপর পড়লেন। এই প্যাসেজটা আমাদের দিয়েছে আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার। এই পড়াটা থেকে আশা করি তোমাদের অনেকেরই পড়া আছে, যদি পড়া নাও থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এতটুকুর মাঝখান থেকেই সমস্ত অ্যান্সারগুলো করতে হবে। তো দেখে নাও, প্রথমে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর কথাটার মানে হচ্ছে, এখানে যে সেন্টেন্স 5টা দেওয়া আছে, সেগুলো কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে সেটা আমাদের বলতে হবে। এজন্যই কিন্তু আমি তোমাদের কি করেছি, গল্পটা আমি তোমাদের পড়িয়ে শোনালাম, তাহলে তোমরাও বুঝতে পারবে কোনটা আগের কোনটা পরে। এবারে তোমরা অ্যাক্টিভিটি 1টা একটু লক্ষ্য করো। 1 নম্বরে বলেছে ইজ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস, আমরা প্রত্যেকেই নতুন নতুন জায়গায় খুঁজে পেলাম। 2 নম্বরে বলেছে, সেই দাগটার কথা বলেছে। 2 নম্বরে বলেছে হ্যামার ওয়াজ ফাউন্ড, হাতুড়িটা খোঁজার ব্যাপারে। 3 নম্বরে বলেছে হি ফিল অন টু দ্য পিয়ানো, তিনি পিয়ানোর উপর পড়ে গেলেন। 4 নম্বরে বলেছে এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, প্রত্যেকেই চেয়ার থেকে উঠে তার পাশে দাঁড়ালো। 5 নম্বরে বলেছে আঙ্কেল পোজার উড লুজ সাইড অফ দ্য মার্ক, এটা তো সাইন, আঙ্কেল পোজার চিহ্নটা হারিয়ে ফেললেন, কোথায় পেরেকটা পুঁততে হবে। এবার আমাদেরকে বলতে হবে এগুলোর মধ্যে কোনটা আগে ঘটেছে। আমরা দেখেছিলাম আমাদের প্যাসেজটা শুরুই হয়েছিল 2 নম্বর সেন্টেন্সটা দিয়ে, যে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, তো সুতরাং এর পাশাপাশি তোমরা লিখে দিবে বক্সের মধ্যে 2। এরপরে 5 নম্বরটা দেখো, বলেছে আঙ্কেল পোজার উড লুজ সাইড অফ দ্য মার্ক, সেটা হাতুড়িটা খুঁজে দেওয়ার পরে পরে কী হয়েছিল, আঙ্কেল পোজার দাগটা হারিয়ে ফেলেছিলেন, কোথায় পেরেকটা পোতা হবে, তাই এটা হচ্ছে 2। তারপরে 3 হচ্ছে 4 নম্বরটা দেখো, এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, প্রত্যেকেই উঠে তার চেয়ারের পাশে দাঁড়িয়েছিল, চেয়ার থেকে উঠে তার পাশে দাঁড়িয়েছিল, এটা হচ্ছে 3। তারপরে 1 নম্বরটা দেখো, ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস, আমরা প্রত্যেকেই নতুন নতুন জায়গায় খুঁজে পেলাম এটাকে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর। তারপরে 3 নম্বর যে বলছে হি ফেল অন টু দ্য পিয়ানো, এটা হচ্ছে 5 নাম্বার। এটা সবার শেষে ঘটেছিল, গল্পটার একদম শেষের দিকে ঘটেছিল। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে আবারও তোমার ভিডিওটা একবার করে শুনে নাও, আশা করি বুঝতে পারবে। এবারে দেখো আমরা করব কি, অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এর মধ্যে কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে আমাদের 3টে প্রশ্ন দিয়েছে, আমরা এক এক করে 3টে প্রশ্নেরই আনসার দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াই was it necessary for each of them to get up on the chair beside him? এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে তাদের প্রত্যেককে কেন আঙ্কেল পোজারের পাশাপাশি চেয়ারে ওঠার প্রয়োজন কেন হয়েছে, এটা আমাদের জিজ্ঞাসা করছে। কেন ওঠার প্রয়োজন হয়েছে, দাগটা খোঁজার জন্য, চিহ্নটা খোঁজার জন্য। অ্যান্সার ইজ অফ দেম
got up on the chair beside Uncle Pojar to see if they could find the mark of the wall. ওই দেওয়ালের মধ্যে যে চিহ্নটা করা ছিল সেটা খোঁজার জন্যই সবাই উঠেছিল আঙ্কেল পোজারের পাশাপাশি। এবারে বি নাম্বার দেখো, বি নাম্বার প্রশ্নটা হচ্ছে হোয়াই ডিড আঙ্কেল কনসিডার্ড ইজ অফ দ্য দেম টু বি ফুলস। তাদের প্রত্যেককে কেন আঙ্কেল পোজার বোকা বলেছিল? অ্যান্সারটা দেখে নাও। বিকজ আঙ্কেল পোজার থিঙ্ক দ্যাট হেয়ার আই অ্যাম ওয়ান অ্যান্ড অনলি ইন্টেলিজেন্ট, অল ম্যান আর ফুল। আঙ্কেল পোজার শুধু নিজেকেই চালাক ভাবতো আর বাকি সবাইকেই বোকা ভাবতো, কারণ বাকিরা ওই যে অন্য জায়গায় পেয়েছিল, আসলে সেটা কিন্তু আঙ্কেল পোজারেরই ভুল ছিল। এবার 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। হাউ ডিড আঙ্কেল পোজার ফল অন দ্য পিয়ানো? আঙ্কেল পোজার কিভাবে পিয়ানোটার উপর পড়লো? আমরা প্যাসেজের একদম শেষে এটা পড়েছিলাম। হি ফেল অন দ্য পিয়ানো হোয়েন হি স্লিপড ফ্রম দ্য চেয়ার হোয়াইল হি ওয়াজ কিপিং দ্য পেইন্টিং অন দ্য ওয়াল। আঙ্কেল পোজার পেইন্টিংটা ওয়ালের মধ্যে টাঙাতে গিয়ে চেয়ার থেকে যখন স্লিপ হয়ে যায় তখনই তিনি যায় পিয়ানোর উপর পড়ে। এবারে আমরা দেখে নেব আমাদের অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-র মধ্যে কি বলেছে? সিন্স ইট ইজ রিমাইনিং ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট। দেখো এখানে আমাদের কি করতে বলেছে, এটা তোমাদের দেখিয়ে দেব। সরি, এটা টেকনিক্যাল প্রবলেম, সেটাই হয়তো শেষে চলে আসবে। এখানে আমাদের যার নিচে দাগ দিতে হবে সেটা হচ্ছে রেইনকোট। রেইনকোটের নিচে তোমরা দাগ দিয়ে দিবে। তারপরে বি নাম্বারটা দেখো, ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন? এখানে জিজ্ঞাসা করেছে যে কীভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয়, তুমি কি জানো? এখানে আমাদের কিন্তু প্রশ্নের অ্যান্সার দিতে হবে ব্যাপারটা এমন নয়, আমাদের দাগ দিতে হবে নিচে। কার নিচে দাগ দিতে হবে? ওয়াশিং মেশিনের নিচে দাগ দিতে হবে। এবার সি নাম্বারে বলেছে কি, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার। এখানে আমরা কার নিচে দাগ দেব? এখানে আমাদের দাগ দিতে হবে ড্রিঙ্কিং ওয়াটারের নিচে। এরপরে দেখে নাও ডি নাম্বারে কি বলেছে, দেয়ার ইজ নট এ সিঙ্গল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া। এখানে কার নিচে দাগ দিতে হবে? এখানে আমরা দাগ দিয়ে দেব অয়েল পাম্প, এই কথাটার বা এই শব্দটার নিচে দাগ দিয়ে দেবো। সরি, এটা প্রথমেই লেখানোর উচিত ছিল, কিন্তু এটা শেষে চলে আসলো। আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস। এই নিচে যে 3টা ABC সেন্টেন্স ছিল, এখানে নমিনাল কম্পাউন্ডের নিচে আমরা দাগ দিলাম। যেগুলো রেড কালার দিয়ে আছে সেগুলো হচ্ছে নমিনাল কম্পাউন্ড, সেগুলোর নিচে তোমরা দাগ দিয়ে দিও। এবারে দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এর মধ্যে কি বলেছে, এটা হচ্ছে আমাদের শেষ প্রশ্ন। রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ দ্য কনস্টেবল কেম। মানে এই যে আমরা এগুলো পড়বো, এগুলোর থেকে আমাদের একটা সামারি তৈরি করতে হবে। সামারি মানে সারাংশ, মূল যে জিনিস সেটা আমাদের লিখতে হবে। অবশ্যই সামারি কিন্তু কখনো বড় হয় না। হি টুক মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুশড মি আউট। মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট। আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট অ্যান্ড দ্য ট্রেন স্ট্রিমড অ্যাওয়ে। আই ওয়েন্ট অ্যান্ড sat in the waiting room keeping my handbag with me, leaving the other luggage where it was. The railway authorities had taken charge of it. তোমরা অ্যান্সারটা লিখে দেবে, অর্থাৎ এখানে যে আমাদের ঘটনাটা বলা হলো সেই ঘটনাটাকে আমরা সামারি হিসেবে পেশ করব। তো সেটা তখন কী রকম হয়ে যাবে, তোমরা প্রথমে একটা হেডিং দিবে দ্য প্যাস্টোরাল অ্যান্ড দ্য প্যাসেঞ্জার। তারপরে তোমরা লিখবে, লেখাটা প্যারা করে শুরু করলে বেশি ভালো হয়, দ্য কনস্টেবল কেম টু পুশ দ্য অথার আউট উইথ হিজ লাগেজ অ্যান্ড হোয়াইলিং টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট হি ওয়েন্ট টু দ্য ওয়েটিং রুম লিভিং দ্য লার্জেস্ট অ্যাট রেলওয়ে অথরিটি কাস্টাডি। এটাই হচ্ছে আমাদের সারাংশ। সারাংশ কিন্তু কখনোই বড় হয় না। গোটা গল্পটার সারাংশ কী সেটা আমাদের আরও কম করে বোঝাতে হয়।
তো যদি ভালো লেগে থাকে, নতুন হয়ে থাকো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে কিন্তু তোমারই পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন পেতে সুবিধা হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।